এটা হলো স্যামসাং গ্যালাক্সি A54, স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, যেমন S23 বা S24 সিরিজের মতো দেখতে। তবে এই ফোনটার কিন্তু দাম অনেক কম, যে কারণে কিন্তু অনেক জায়গায় কস্ট কাটিং করা হয়েছে। এবং এই ফোনটা এখন মার্কেটে কিন্তু 36 থেকে 37,000 টাকা আনঅফিসিয়াল, এবং চাইলে প্রি ওন ফোনগুলো কিন্তু আরো কম দামে কিনতে পারেন। তো এখন এই 24 সালে এসে এই ফোনটা এখন কিনবেন কিনা বা কিনলে এক্সপিরিয়েন্স কেমন হবে, সেইটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করবো। তাহলে যারা এখন আসলে এই ফোনটা কিনতে চাচ্ছেন বা যাদের আসলে এরকম বাজেট আছে, সেই বাজেটে এই ফোনটা কেনা কতটুকু যুক্তিযুক্ত হবে, সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রি ওন ফোন যদি আপনারা কিনতে চান, তাহলে MK মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখন ফোন না কিনলেও তাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন। যাই হোক, A54 নিয়ে কথা বলি। এটা একটা মিড রেঞ্জ ফোন, যে কারণে এটার দামও কিন্তু কম। আপনি যদি এইটা কম্পেয়ার করেন অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের সাথে, তাহলে কিন্তু এটার বেশ কিছু ডিফারেন্স আপনি দেখতে পারবেন। এই ডিসপ্লেটা চারি সাইডে দেখবেন যে বেশ খানিকটা বড় সড়ো করে চেইন বেজেল রয়েছে। তো এটা দেখতে কিন্তু অত বেশি খারাপ লাগে না, বাট দেখে দূর থেকে বোঝা যায় যে এটা একটা কম দামের ফোন। তার কারণ হচ্ছে এখন ফ্ল্যাগশিপ ফোনগুলোতে কিন্তু এত বড় বড় চেইন বেজেল থাকে না। এবং এখানে যে মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই যে ডিসপ্লেটা 6.4 ইঞ্চির, এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিসপ্লে, সুপার অ্যামোলেড টেকনোলজির, এবং এটা কিন্তু হায়ার রিফ্রেশ রেটও রয়েছে 120 হার্টজ পর্যন্ত, এবং এটা কিন্তু অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে, যে কারণে এটা 60 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত স্মুথলি রান করতে পারে। HDR10 সাপোর্ট করে, এবং এটার ব্রাইটনেস কিন্তু 1000 নিট পর্যন্ত। এবং এটা দেখেছি যে ডে লাইটে, প্রপার লাইটে ইউজ করতে গেলে খুব বেশি যে ভালো তা বলবো না, তবে এটা চালিয়ে নেওয়া যায়। এবং এটার ডিসপ্লের কালার এবং ওভারঅল স্যামসাং এর ডিসপ্লের কালার সবসময় যেমন ভালো হয়ে থাকে, সেই রকমই একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে এখানে যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এই যে ছোট ক্যামেরার কাট আউটটা দেখতে পাচ্ছেন না, এটা কেমন জানি সবসময় আমার দিকে তাকায় আছে এরকম মনে হয়। তার কারণ হচ্ছে যে এখানে একটা ডিফারেন্ট কালার শেডের মতো মনে হয়। তো এটা আসলে প্রবলেম নয়, আমার কাছে পার্সোনালি মনে হলো, তাই শেয়ার করলাম। তবে এখানে যে ক্যামেরা কাট আউটটা রয়েছে, এখানে কিন্তু 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা আছে, সেটার এক্সপিরিয়েন্স কেমন ডেফিনেটলি ক্যামেরা সেকশনে বলতেছি। তাছাড়া আপনি যদি ফোনটা নিচের দিকে দেখেন, এইখানে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। তো এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। নর্মালি স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে, সেটা খুবই রিলায়েবল এবং ফাস্টলি কাজ করে। বাট এই জিনিসটা যে স্লো তা নয়, বাট কম্পেয়ার টু আপনি যদি আলট্রাসনিকের সাথে হিসেব করেন তাহলে এটা একটু স্লো। বাট আই বিলিভ এই ফোনটা যারা ব্যবহার করতেছেন তারা তো ডেফিনেটলি আলট্রাসনিক হয়তো বা ব্যবহার করেননি, সো সেই হিসেবে এইটা নিয়ে প্যারা হবে না। তবে এই ফোনটা বেশ বড় সড়ো, তারপরেও যে পজিশনিং, মানে এত বড় একটা ফোনে যদি এত নিচের দিকে পজিশনিং থাকে, সে জায়গায় ডেফিনেটলি অত বেশি কমফোর্টেবল ফিল করা যায় না। এবং এখানেও কিন্তু সেই সেম প্রবলেমটা রয়েছে, অর্থাৎ এইটা আনলক করতে গেলে একটু আনকমফোর্টেবল লাগে। যদি আরেকটু উপরে সেন্সরটা হইতো তাহলে এটা আরও বেশি কমফোর্টেবল লাগতো। তাছাড়া এইটার কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এবং যদি ব্যাক সাইডে দেখেন, এই যে গ্লাসটা টোটাল, এই গ্লাসটা কিন্তু গরিলা গ্লাস 5, এবং এখানে 3টা ক্যামেরা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন, এবং 3টা ক্যামেরা বাম্প। এই ক্যামেরা বাম্পটাই কিন্তু এখনও স্যামসাংয়ের লেটেস্ট ক্যামেরা ডিজাইন, এবং এই ডিজাইনটা এখানে পাচ্ছেন। এবং এইখানে 3টা ক্যামেরা সেন্সরের মধ্যে একটা মেইন সেন্সর, সেটা কিন্তু 50 মেগাপিক্সেলের, এবং আরেকটা আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে, সেটা 12 মেগাপিক্সেলের। এবং একদম নিচে যে সেন্সরটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা ম্যাক্রো সেন্সর 5 মেগাপিক্সেলের। এবং এই সেন্সরটা খুব বেশি ইউজফুল না, এবং এইখানে কিন্তু স্যামসাং এই সেন্সরটার মাধ্যমে বড়সড় একটা কস্ট কাটিং করেছে। কারণ যদি এইখানে একটা টেলিফটো লেন্স দিত, তাহলে এই ফোনটা একটা 16 কলা পূর্ণকারী হতো। বাট সেই জিনিসটা এখানে নাই। এটার ওভারঅল ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন সেটা ক্যামেরা সেকশনে বলতেছি। তাছাড়া আপনি যদি ফোনটার যে ফ্রেমটা দেখেন, এইটা কিন্তু প্লাস্টিকের ফ্রেম, হাতে ধরে খুব বেশি মনে হয় না যে এটা একটা প্লাস্টিকের, মোটামুটি ভালোই হ্যান্ডফিল আছে, প্রিমিয়ামও আছে। তাছাড়া যদি ফোনটার ডান সাইডে দেখেন, উপরে ভলিউম বাটন, নিচে পাওয়ার বাটন, এবং একদম নিচে একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন। এখানে 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে, এবং একটা স্টিরিও স্পিকার আছে। তো এই স্পিকারটা সাউন্ড কোয়ালিটি ভালো, তবে আমার কাছে মনে হয় যদি আরেকটু লাউড হইতো তাহলে ভালো লাগতো। কারণ নর্মালি ইনডোরে থাকলে বা বাসায় থেকে যদি আপনি ভিডিও টিডিও দেখেন, তাহলে সাউন্ড নিয়ে কোনো প্যারা হবে না। বাট যখন আপনি আউটডোরে রাস্তাঘাটে যে কোনো কিছু মিউজিক শুনতেছেন বা কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো কল করতে গেলে যদি আপনি লাউড স্পিকার থাকেন, তাহলে আপনার কাছে মনে হবে যে একটু সাউন্ড কোয়ালিটি কম আছে। তাছাড়া এই ফোনটার বাম সাইডে কিন্তু একদম ভেরি ক্লিন আছে। উপরে এখানে একটা হাইব্রিড সিম স্লট আছে, অর্থাৎ আপনি চাইলে 2টা সিম ব্যবহার করতে পারেন, বা একটা সিম সাথে একটা মাইক্রো SD কার্ড। তো এই ফিচারটা কিন্তু এখন ফ্ল্যাগশিপ ফোনে থাকে না। সো একটা মিড রেঞ্জ ফোনে আছে, যারা আসলে বেশি স্টোরেজের প্রয়োজন হয় তারা কিন্তু এটা খুব ভালোভাবে ইউটিলাইজ করে ফেলতে পারবেন। এবং এই ফোনটার যদি পারফরমেন্সের কথা বলি, দেখেন এইটাতে ব্যবহার করা হচ্ছে 1380 একটা প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু 5 ন্যানোমিটারের প্রসেসর, সো ভালো এফিসিয়েন্ট একটা প্রসেসর। এবং এর সাথে পেয়ার করতেছে 8GB র্যাম, আমি যেটা ব্যবহার করতেছি, এবং সাথে 256GB স্টোরেজ। তো এইটা কিন্তু বেশ কয়েকটা ভেরিয়েন্টে পাওয়া যায়, 4GB র্যাম এবং 6GB র্যামেরও ভেরিয়েন্ট পাওয়া যায়। এই ফোনটা আমি ব্যবহার করতে যে পারফরমেন্স ওয়াইজ আসলে ডেইলি লাইফে যে টাস্কগুলো আমরা করি বা মডারেট ইউজার হিসেবে যেগুলো করি, একদম স্মুথলি চলেছে, কোনো প্যারা খায়নি, কোনো হ্যাংলাগ নাই, এবং একদম লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট করে। এবং খুব বেশি হিটিং ইস্যু আমি দেখিনি। এখন তো পরিপূর্ণ গরমের সিজন, এবং এই গরমে আমি মোবাইল ডাটা ইউজ করেছি
একদম ডে লাইটে বাইরে যেয়েও আমি ভিডিও করেছি, তো ভিডিও করলে মোটামুটি ভালো হিট হয়, বাট স্টিল এই ফোনটা যথেষ্ট ভালো হিটিং ম্যানেজমেন্ট আছে, খুব বেশি হিটিং হয় না এবং আপনি এটা দিয়ে চাইলে গেমিংও করতে পারবেন। তবে এটা প্রো লেভেলের গেমারদের জন্য না, ডেফিনেটলি এটা একটা মিড রেঞ্জের প্রসেসর, বাট স্টিল আপনি যদি নর্মালি গেমিং করতে চান সেটা আমি এটা পার্সোনালি পাবজি খেলে দেখেছি এবং অ্যাসফল্ট 9 খেলেছি, খুব ভালোভাবে চলেছে। সো আপনি যদি মডারেট গেমারও হয়ে যান, গেমও খেলতে পারবেন, কোনো প্রকার প্যারা হবে না এবং এটা 120 হার্টজে রান করার কারণে এটা ভালো স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায় এবং স্যামসাংয়ের One UI কিন্তু খুবই সুন্দর লাইট এবং অপটিমাইজড একটা সফটওয়্যার স্ক্রিন, যে কারণে এইটা ব্যবহার করতে যেয়ে পারফরমেন্স ওয়াইজ আসলে কোনো প্যারা হয় না। তাছাড়া এটার যদি আমি ক্যামেরার কথা বলি, দেখেন এই ফোনটা 3টা সেন্সর দেখা গেলেও লিটারেলি কাজের জন্য মাত্র 2টা সেন্সর আপনি এখানে পাচ্ছেন, কারণ ম্যাক্রো সেন্সর আসলে খুব বেশি মানুষ তেমন ইউজ করে বলে আমার মনে হয় না। তবে এখানে যে আলট্রা ওয়াইড সেন্সরটা রয়েছে মেইন সেন্সর, এই 2টা সেন্সর দিয়ে আপনি প্রপার লাইটে তো বেস্ট কোয়ালিটির পিকচার পাচ্ছেন এবং স্যামসাংয়ের যে কালার খুব ভাইব্রেন্ট কালার পাবেন এবং স্কাইটাকেও খুব সুন্দরভাবে কালারফুল রিপ্রেজেন্ট করে এবং এখানে ডাইনামিক রেঞ্জও কিন্তু খুব ভালো ক্যাপচার করতে পারে। সো ওভারঅল এইটা যে পিকচার কোয়ালিটি আপনি যদি স্যামসাং একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে মিলান তাহলে খুব বেশি তফাৎ এখানে দেখতে পারবেন না। এইটার পিকচার কোয়ালিটিও খুবই ভালো, আমি সাইড বাই সাইড স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের সাথে কম্পেয়ার করে দেখেছি, বাট ওখানে দেখা যায় যে এইটার থেকে ওইগুলোতে একটু বেশি কালারফুল এবং সামান্য একটু বেশি কন্ট্রাস্টে পিকচার দেয়, যেটা এটাতে একটু ওয়াশড আউট মনে হয়। বাট আমার কাছে মনে হয় যে এই ফোনটার সাথে যদি সাইড বাই সাইড আর একটা ফোন না ব্যবহার করেন তাহলে এটার পিকচার কোয়ালিটি নিয়ে কোনো প্যারা হবে না এবং পিকচার তোলার পরে আপনি চাইলে কিন্তু আরেকটু এডিট করে কন্ট্রাস্ট বাড়িয়ে হাইলাইট একটু কমিয়ে আপনি একটু শেডো বাড়িয়ে নিতে পারেন, যে কারণে এটার পিকচার কোয়ালিটি নিয়ে প্যারা হয় না। এবং এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যে ফোকাল লেন্থটা পাচ্ছেন আলট্রা ওয়াইড মেইন সেন্সর, সেটা খুবই ভালোভাবেই আপনি এটার পিকচার কোয়ালিটি পাবেন এবং এইটা আমি দেখেছি ডিজিটালি জুম করেও ভালো পিকচার কোয়ালিটি পাওয়া যায়, আপনি 4x পর্যন্ত খুবই ক্লিয়ার ইউজেবল পিকচার পাবেন। সেক্ষেত্রে এইটার যদি নাইট মুডে আসেন, নাইট মুডেও ভালো পিকচার আসে, তবে আলট্রা ওয়াইড সেন্সরে নাইট মুডে খুব বেশি ভালো পিকচার কোয়ালিটি আমি এটার মাধ্যমে পাইনি এবং নাইট মুডে দেখেছি মোটামুটি ভালো ফাস্ট শাটারেই ছবি তুলতে পারে, তবে মেইন সেন্সরটা দিয়ে নাইট মুডে খুবই ভালো পিকচার কোয়ালিটি পাওয়া যায়, খুব শার্পনেসও ভালো ধরে থাকে এবং এখানে পোর্ট্রেটে বেশ খানিকটা স্যাক্রিফাইস আছে। যেহেতু বললাম যে এটা একটা মিড রেঞ্জের ফোন, বেশ কয়েক জায়গায় তারা কস্ট কাটিং করেছে এবং কোনো জায়গায় তারা সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু সীমাবদ্ধতা দিয়েছে, যেমন এই যে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সেটা যদি তারা চাইতো 2x-এ ডিজিটালি পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিবে তারা কিন্তু দিতে পারতো, তাহলে ছবি তোলার জন্য লিটারেলি টেলিফটো লেন্স না থাকলেও এটা দিয়ে আপনি একটা প্রপার ক্যামেরার ফোন বলতে পারতেন, কারণ পোর্ট্রেট তোলার জন্য ডেফিনেটলি একটা টাইট ফোকাল লেন্স দরকার। তো এখানে তারা সেই ক্যাপাবিলিটিটা দেয়নি, অর্থাৎ মেইন সেন্সরের যে ফোকাল লেন্থ সেইটা দিয়েই আপনি পোর্ট্রেট তুলতেছেন, যে কারণে এইটার এজ ডিটেকশন বা ব্লারের টেকনোলজি ভালো থাকলেও পোর্ট্রেট তুলে আপনি মজা পাবেন না। তার কারণ হচ্ছে ওই যে ওয়াইড ফোকাল লেন্থে পোর্ট্রেট আসলে কোনো সময় ভালো লাগে না, কারণ ব্যাকগ্রাউন্ডের কম্প্রেশন না হইলে পোর্ট্রেট দেখতে ভালো লাগে না, কারণ এটা দিয়ে পোর্ট্রেট তুলতে গেলে আপনার কাছে যাইতে হবে যদি আপনি ক্লোজ পোর্ট্রেট তুলতে চান, আবার যদি ওয়াইড করে পোর্ট্রেট তোলেন ব্যাকগ্রাউন্ড ব্লার থাকলে সেটা আনন্যাচারাল মনে হয়, যে কারণে এটা পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স ভালো হবে না। এবং আপনি যদি এটা সেলফি ক্যামেরার কথা বলেন তাহলে খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন, 32 মেগাপিক্সেল যে সেন্সরটা আছে সেটা দিয়ে খুবই ভালো শার্প পিকচার পাবেন, আপনি লো লাইটে তুললেও ভালো পিকচার কোয়ালিটি পাবেন এবং ওভারঅল এইটার যে পিকচার কোয়ালিটি পাবেন সেটা লিটারেলি ছবি তুলে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার মতো রেডি পাবেন। এবং যদি আরেকটু এডিট করে টুইক করে ফেলতে পারেন তাহলে লিটারেলি এই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ কোয়ালিটির যেসব পিকচার আছে সেটার মতো এটা হয়ে যাবে। সো আপনি যদি একটু চালাফান ফটোগ্রাফি সম্পর্কে একটু ভালো বুঝেন তাহলে ফ্ল্যাগশিপ ফোন এই দামে না কিনেও আপনি এটা নতুন কিনেও কিন্তু মোটামুটি ভালো ছবির এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাবেন। এবং এটা ছবি তুলতে যে আরেকটা জিনিস আমি নোটিস করলাম সেটা হচ্ছে যে এটা লেন্স শিফটিং করতে গেলে স্মুথলি শিফট হয় না, আপনি একটা লেন্স থেকে আরেকটা লেন্সে গেলে ওই লেন্সটা হালকা একটু স্লো আর হয়ে যায়, অর্থাৎ এই ট্রানজিশনটা একটু স্লো হয়, এই জিনিসটা আমি ফ্ল্যাগশিপ ফোনে দেখি না এবং এই জিনিসটা আমি ভিডিও করার ক্ষেত্রেও দেখেছি। ভিডিও করতে গেলে এমন দেখলাম যে লেন্স শিফটিং করলে কথাও খানিকটা কেটে যায়, ভিডিও স্যাম্পল সহ আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এখন আপনারা স্যামসাং গ্যালাক্সি A54 এর আলট্রা ওয়াইড সেন্সর দেখতে পাচ্ছেন, এইটার ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, এবং এইটা দিয়ে সব সেন্সর দিয়ে আপনি 4K 30 ফ্রেম পর্যন্ত সর্বোচ্চ শ্যুট করতে পারবেন। এবং আমি প্রপার লাইট থেকে এখন কিন্তু লো লাইটে যাচ্ছি, যে কারণে যে আপনাদের দেখানোর জন্য যে এটা আসলে এক্সপোজারটা কীভাবে সিমলেসলি হ্যান্ডেল করতে পারে। এবং এখানে দেখেন খুব সুন্দরভাবেই কিন্তু এক্সপোজারটা হ্যান্ডেল করতেছে, লাইটটা আইএসওটা খুব ভালোভাবেই কিন্তু এখানে তারা মেনটেন করতে পারতেছে। এবং এইটার সাউন্ড কোয়ালিটি কেমন, যেখানে আসি এখানে কিন্তু প্রচণ্ড শব্দ হচ্ছে, আমি আমার নিজের কথা শুনতে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। এবং এইটার যে আপনি ওয়াইড সেন্সরটা দেখতে পাচ্ছেন সেটার যে মেইন সেন্সর যদি আমি এরকম একটা ফোকাল লেন্থ পাওয়া যাবে, এবং এই ফোকাল লেন্থটা যথেষ্ট ভালো নর্মাল ভিডিওগ্রাফি করার জন্য, পিকচার তোলার জন্য। এবং এই যে মেইন সেন্সরটা এইটাকে আবার কিন্তু ডিজিটালি জুম করে
আপনি 2x ছবি তুলতে পারবেন বা ভিডিওগ্রাফি করতে পারবেন। এবং এইটার ভিডিওর এক্সপিরিয়েন্স কিন্তু লিটারেলি একই রকম দেখতে পাচ্ছি, খুবই স্টেবল ভিডিও এটার মধ্যে পাচ্ছি। এবং এটার সাউন্ড কোয়ালিটি কেমন, ওভারঅল এটার ডায়নামিক রেঞ্জ কেমন ক্যাপচার করতে পারে একটা ভিডিওর মাধ্যমে দেখে ফেলতে পারবেন। তবে একটা জিনিস আমি এখানে খেয়াল করতেছি, সেটা হচ্ছে যখন আমি সেন্সর থেকে আরেক লেন্সে, তখন কিন্তু এটা অত বেশি ভালোভাবে সিমলেসলি আপনার এই লেন্সটাকে চেঞ্জ করতে পারতেছে না। যখন 1x থেকে 2x যাচ্ছি তখন ঠিক আছে করতেছি, তখন কিন্তু কেটে কেটে যাচ্ছে। এবং এটা একটা ডিফারেন্সিয়েশন আমি ফ্ল্যাগশিপ ফোনগুলোর থেকে এটা আসলে মিড রেঞ্জের ফোনের সাথে আসলে আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে লেন্স আমরা সিমলেসলি করতে পারিনি। খানিকটা অডিও গেলেও যদি আপনি সিমলেসলি ভিডিও করেন এবং লেন্স চেঞ্জ করেন, তাহলে আপনার কথা কিন্তু কেটে এরকম দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস আমি ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এই ফোনটাতে ভিডিওগ্রাফির ক্ষেত্রে একটা জিনিস মিসিং আছে। সেটা হচ্ছে যে আপনি চাইলে পোর্ট্রেট ভিডিও করতে পারবেন না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটিতে ব্লার করে ভিডিও করার কোনো অপশন এই ফোনটাতে নাই। সো যারা ভিডিওগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে এই ফোনটা কিনতে চান তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। এটা কিন্তু সিনেম্যাটিক ভিডিও করার জন্য হেল্পফুল একটা ফিচার, এই পোর্ট্রেট ভিডিও ফিচারটা কিন্তু মিসিং রয়েছে ফোনটাতে। ভিডিও করতে যে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে আগের ভিডিওতে সাউন্ড কেমন কেটে গেল যখন আমি লেন্স শিফটিং করলাম। সো এখন আসলে সাউন্ড কাটে কিনা এখান থেকে দেখা যাচ্ছে, এবং আমি যখন 2x যাচ্ছি তখন আসলে সাউন্ড কাটে কিনা। ওভারঅল যদি এই প্রবলেমটা আসলে এটাতে থেকে থাকে তাহলে বুঝতে হবে যে এটা দিয়ে সিমলেসলি ভিডিও করতে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এটা হলো সেলফি ক্যামেরার ভিডিও। তো এই ক্যামেরাটা দিয়ে আপনি 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারতেছেন, এবং এটার ফোকাল লেন্থটা যথেষ্ট ওয়াইড আমার কাছে মনে হচ্ছে। এখানে যে ফোকাল লেন্থ পাওয়া যাচ্ছে তাতে ভিডিও করার জন্য খুবই আইডিয়াল। এবং এটার ভিডিও কোয়ালিটি কেমন সেটা তো হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচণ্ড গরমের রোদ্দুরের মধ্যে আছে, এবং আমার ব্যাকে যদি আমি সানলাইট দিই, একদম সূর্যের পিছনেও কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফেসটাকে এক্সপোজ করেছে, এবং ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ভালোভাবে এক্সপোজ করতে পেরেছে। সো আমি যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইটার ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। ইনিশিয়ালি এই ডিসপ্লেতে তো অ্যাকচুয়ালি ভিডিও কোয়ালিটিটা কেমন সেটা কম্পিউটার নিলে অবশ্যই বুঝতে পারবো। তাছাড়া আপনারাও একটা ধারণা পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে যে এইটার ভিডিও কোয়ালিটি সেলফি ক্যামেরা দিয়ে অ্যাকচুয়ালি কেমন হয়, এবং এখানে কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে। আশেপাশে কিন্তু অনেক সাউন্ড আছে, সো আপনারা একটা ধারণা পাবেন ছোট্ট ভিডিওর মাধ্যমে। এবার আসি যে এইটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এই ফোনটাতে 25 ওয়াটের ফাস্ট চার্জ রয়েছে, সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তবে এটাতে ওয়্যারলেস চার্জ নাই, এবং আমার মনে হয় না যে খুব বেশি মানুষ ওয়্যারলেস এখন ব্যবহার করে। তবে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে কোনো কমপ্লেন নাই। এইটা আমি একদম সুপার হেভি ইউজ করে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, এবং আই বিলিভ এই ফোনটা ব্যবহার করতে যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারোর কোনো প্যারা খেতে হবে না। ব্যাটারি ব্যাকআপ যারা সুপার হেভি ইউজার, হেভি গেমিং করতে চান, হেভি ক্যামেরা ভিডিও টিডিও করতে চান, তারাও নিশ্চিন্তে কিনতে পারেন। এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় যে একদিনে কেউ এটার ব্যাটারি শেষ করতে পারবেন না নিশ্চিত। সো এইটা ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স স্যামসাং গ্যালাক্সি A54 নিয়ে। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। যারা কিনতে চাচ্ছে এই ফোনটা এখন, তারা আরও ভালো পারচেজ ডিসিশন করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।